হ্যালো এভরিওয়ান। আজকে আমরা আমাদের চতুর্থ লেসন শুরু করছি। আমাদের বিগত তিনটি লেসন শেষ হয়েছে এবং তিনটি লেসনে দ্বিতীয়টিতে আমরা কভার করেছি আইডেন্টিফায়ার নিয়ে, পাইথনের আইডেন্টিফায়ার, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস ছিল। এবং তৃতীয় ক্লাসে আমরা আলোচনা করেছি পাইথনের যে রিজার্ভ ওয়ার্ডগুলো রয়েছে নিয়ে। আজকের লেসন আমরা শুরু করব। আমাদের আজকের আলোচনা হবে ডাটা টাইপস, যেটা প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে ডাটা টাইপস। সো আমরা যদি বলতে চাই ডাটা টাইপস কি, ডাটা টাইপস আসলে একটা প্রোগ্রামিং এর ভিতরে যে ভেরিয়েবল গুলো থাকে, সেই ভেরিয়েবল গুলোকে যে টাইপের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয় সেটাই হচ্ছে ডাটা টাইপস। একটা প্রোগ্রামিং এ যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটাকে যে টাইপের মাধ্যমে আমরা ডিক্লেয়ার করব সেটাই হচ্ছে ডাটা টাইপস। পাইথন প্রোগ্রামিং এ এই ডাটা টাইপসকে এক্সপ্লিসিটলি ডিক্লেয়ার করার প্রয়োজন নেই, স্পেসিফিক করার প্রয়োজন নেই। বেসড অন ভ্যালু পাইথন অটোমেটিক্যালি অ্যাসাইন করে দেয় এই ডাটা টাইপসটাকে। এজন্য আসলে আমরা বারবার বলেছি, বিগত ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে যে পাইথন প্রোগ্রামিং ইজ এ ডাইনামিক্যালি টাইপড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এইটাই হচ্ছে তার মেইন কারণ। সো এখন প্রশ্ন হতে পারে, তাহলে কি পাইথন প্রোগ্রামিং এ টাইপ কনসেপ্টটা নেই, অথবা পাইথন প্রোগ্রামিং কি টাইপ কনসেপ্টে প্রোগ্রামিং অ্যাভেলেবল অথবা অ্যাকসেপ্ট করে না? উত্তরটা হচ্ছে হ্যাঁ করে, এবং এটা এক্সপ্লিসিটলি ডিক্লেয়ার করার প্রয়োজন নেই। পাইথন প্রোগ্রাম ইন্টারনালি এটা ম্যানেজ করে। পাইথন প্রোগ্রামিং এ সাধারণত 14 ধরনের ডাটা টাইপস রয়েছে, এবং 14 ধরনের ডাটা টাইপস নিয়ে আমরা আলোচনা করব। আমরা একে একে যদি দেখি, প্রথম ডাটা টাইপস ইন্টেজার, সকল ধরনের ইন্টেজার ভ্যালু, ইন্টিগ্রাল ভ্যালুকে ডিফাইন করার জন্য। ফ্লোট, দশমিকের পরে যে সংখ্যা সমূহ যেটা আছে সেটার জন্য আসলে ফ্লোট ইউজ করা হয়। কমপ্লেক্স, সাধারণত বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং, সায়েন্টিফিক, ম্যাথমেটিক্যাল কমপ্লেক্স অ্যালগোরিদমের জন্য এই কমপ্লেক্স ফাংশনটা ইউজ করা হয়। এরপর আছে বুল, বুলটা সাধারণত আমরা ট্রু ফলসের জন্য ইউজ করি। এরপরে এসটিআর, স্ট্রিং, 6 নাম্বার। বাইটস, BYTES, বাইটস, 7 নাম্বার। অ্যারে বাইটস, বাইট অ্যারে, বাইট অ্যারে, 8 নাম্বার। 8 নাম্বার রেঞ্জ, মোস্ট ইম্পর্টেন্ট রেঞ্জ, মোস্ট ইম্পর্টেন্ট রেঞ্জ, বিকজ যখন আমরা লুপ নিয়ে কাজ করব তখন আসলে এই রেঞ্জটাই আমরা বারবার কল করব। এরপরে লিস্ট, 10 নাম্বার। টাপল, 11 সেট, 12 ফ্রোজেন সেট, সেট 13 ডিক্ট। ডিক্ট মানে হচ্ছে ডিকশনারি। পাইথনের ডিকশনারিটা একটা ইম্পর্টেন্ট একটা ফিচার। এবং লাস্ট ওয়ান নান। আমরা এই 14টা আইটেম নিয়ে আলোচনা করব আমাদের এই ডাটা টাইপস ক্লাসে। এটা হয়তো বা 2টা থেকে 3টা সেশনের মধ্যে আমরা কভার করব। খুবই ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো আমরা প্রথমে শুরু করার আগে কয়েকটা অবজারভেশন দিয়ে আমরা শুরু করি। ফার্স্টলি আমরা অলরেডি প্রোগ্রামিং এর কাজ শুরু করেছি, প্রোগ্রামিং দেখিয়েছি, বারবার উদাহরণ চলে আসছে। সে একটা উদাহরণ থেকে আমরা যদি একটু খেয়াল করি, পাইথন প্রোগ্রামিং এর আমরা একটা শেলে প্রবেশ করলাম। কোড লেখার জন্য পাইথন প্রোগ্রামিং এর শেলে প্রবেশ করলাম, এবং এটা কিভাবে করতে হয় আমরা প্রিভিয়াস সেশনগুলোতে দেখেছি, কিভাবে পাইথন ইনস্টল করতে হয়। ধরি এজিউম a ইজ ইকুয়াল টু 10। এখানে a এটা কি এবং 10টা কি এটা আমাদের জানতে হবে। এখানে 10টা হচ্ছে একটা ভ্যালু, ইন্টিজার ভ্যালু, একটা ইন্টিজার ক্লাসের একটা অবজেক্ট। পাইথন প্রোগ্রামিং এ আমরা সবসময় মনে রাখবো, পাইথন প্রোগ্রামিং এ এভরিথিং ইজ অবজেক্ট। অবজেক্ট ব্যতীত পাইথন প্রোগ্রামিং এ কিছু নেই। এভরিথিং ইজ অ্যান অবজেক্ট। এটা প্রথমে সবসময় আমরা মনে রাখবো। মনে রাখার বিষয়টি হচ্ছে, ইন
পাইথন এভরিথিং ইজ অ্যান অবজেক্ট। সো এই উদাহরণে যদি আমরা দেখি এ ইজ ইকুয়াল টু 10। সো এখানে 10টা হচ্ছে একটি অবজেক্ট। কার অবজেক্ট? ইন্টিজার টাইপের একটা অবজেক্ট। এবং এই এর যে একটা ইন্টিজার সেটা ডিফাইন করবে অটোমেটিক পাইথন এই 10 যে ভ্যালুটা আছে সেই ভ্যালুর উপর বেসড করে। এবং এখানে এটা হচ্ছে একটা রেফারেন্স ভেরিয়েবল, এবং এই রেফারেন্স ভেরিয়েবলটা ইন্টিজার অবজেক্টকে জাস্ট পয়েন্ট করছে। আমরা যদি একটু ড্রয়িং এ দেখি, আমরা একটু দেখি, সাপোজ এটা একটা হচ্ছে অবজেক্ট এবং এই অবজেক্টের ভ্যালু হচ্ছে 10। এটা একটা অবজেক্ট, ইন্টিজার ক্লাসের একটা অবজেক্ট, এটার ভ্যালু হচ্ছে 10 এবং এর রেফারেন্স ভেরিয়েবল হচ্ছে এ। এই এ রেফারেন্স ভেরিয়েবলটাকে তা এই 10 যে ইন্টিজার অবজেক্ট আছে এই 10 ইন্টিজার অবজেক্টকে জাস্ট পয়েন্ট করে। তাহলে আমরা এখন প্রশ্ন আসতে পারে এ তাহলে টাইপটা কি? সো এখন আমরা এ ইজ ইকুয়াল টু 10 সমান সমান ভ্যালুটা সম্বন্ধে জানলাম। এখানে 10 একটি ইন্টিজার ক্লাসের অবজেক্ট এবং এই অবজেক্টটাকে একটি ভেরিয়েবল এ পয়েন্ট আউট করছে। তাহলে এখানে 10 একটি ইন্টিজার ক্লাসের অবজেক্ট এবং এ একটি ভেরিয়েবল, রেফারেন্স ভেরিয়েবল, যেটা এই ইন্টিজার অবজেক্টটাকে পয়েন্ট আউট করছে। এখন প্রশ্ন হচ্ছে এই 10 যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা কোথায় স্টোর হচ্ছে? তো এটা একটা কম্পিউটারের মেমোরি লোকেশনে স্টোর হচ্ছে এবং এই মেমোরি লোকেশনটা দেখার জন্য আচ্ছা প্রথমে আমরা দেখে নেই এটা যে আমাদের ইন্টিজার টাইপের, এটা আমরা একটু প্রিন্ট আউট করে দেখি। এটার জন্য বিল্ট ইন পাইথনের একটা বিল্ট ইন ফাংশন আছে, সেটা হচ্ছে টাইপ। ইনবিল্ট ফাংশন টাইপ, এই টাইপ এবং এ যখন দিব 10 এই ভ্যালুটার উপর বেস করে অটোমেটিক্যালি পাইথন প্রোগ্রাম টাইপ এ কে একটা ইন্টিজার ক্লাসের অবজেক্ট হিসেবে, ভেরিয়েবল হিসেবে সে ডিক্লেয়ার করে নিয়েছে। সো এখন এই 10 যে ভ্যালুটা আছে এটা মেমোরির কোন লোকেশনে আছে এটা দেখার জন্য পাইথনের আরেকটি বিল্ট ইন ফাংশন আছে আইডি। আইডি এ দিয়ে যখন আমরা দেখব এই মেমোরি লোকেশনে এই 10 ভ্যালুটাকে স্টোর করেছে, এই মেমোরি লোকেশনে 10 ভ্যালুটাকে স্টোর করেছে। এখন আমরা যদি দেখতে চাই যে এই এর ভ্যালুটা কত কত হিসেবে সে স্টোর করেছে, তখন পাইথনের একটি বিল্ট ইন ফাংশন হচ্ছে প্রিন্ট। প্রিন্ট যখন এ দিব তখন আমরা দেখতে পাবো আসলে এই এর যে মেমোরি লোকেশনে এর ভ্যালুটা কত, 10। সো আমরা এখান থেকে জানতে পারলাম যে পাইথন প্রোগ্রামিং এ মোস্ট কমনলি ইউজড তিনটা ইনবিল্ট ফাংশন, মোস্ট কমনলি ইউজড ইনবিল্ট ফাংশন, ইনবিল্ট বিল্ট ফাংশনস একটা হচ্ছে টাইপ, দেন আইডি, দেন প্রিন্ট। টাইপের মাধ্যমে আমরা ভেরিয়েবলের টাইপটাকে বের করতে পারবো, ভেরিয়েবল টাইপ বের করতে পারবো। আইডি এর মাধ্যমে আমরা মেমোরি লোকেশন অফ ভেরিয়েবলের মেমোরি লোকেশনটা আমরা বের করতে পারবো এবং প্রিন্ট দিয়ে ভ্যালু প্রিন্ট। ভ্যালু প্রিন্টের জন্য তাহলে আমরা প্রিন্ট ফাংশনটা ইনবিল্ট ফাংশন ইউজ করছি। এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জানার। এখন আমরা শুরু করব আমাদের ডাটা টাইপ নিয়ে। ফার্স্ট ইন্টিজার টাইপ। ইন্টিজার টাইপটা কেন? ইন্টিজার টাইপটা আসলে যত ধরনের ইন্টিগ্রাল যে ভ্যালুগুলো আছে সেই ইন্টিগ্রাল ভ্যালুকে আসলে রিপ্রেজেন্ট করার জন্য আসলে আমরা ইন্টিজার ভ্যালু ইউজ করে থাকি।
সো ইন্টিজার যত ধরনের ইন্টিগ্রাল ভ্যালু আছে সবগুলো ইন্টিজার ডাটা টাইপ। আমরা বারবার উদাহরণে যেটা দেখছি সেটা হচ্ছে ইজ ইকুয়াল টু 10, এটা আমরা হ্যাপিলি বলতে পারি এটা একটা ইন্টিজার ভ্যালু। আমরা যদি এরকম লিখি 1 2 3 4 5 6 7 8 9 10, অনেক বড় একটা সংখ্যা লিখলাম, এই বড় সংখ্যাটা কি তাহলে ইন্টিজার? ইয়েস, এটা হচ্ছে ইন্টিজার, কারণ এখানে কোনো ফ্র্যাকশন পার্ট নেই। যেহেতু ফ্র্যাকশন পার্ট নেই, এটা পুরোটাই একটা ইন্টিজার নাম্বার এবং এই নাম্বারটা অনেক বড়। সো এটা একটা লং নাম্বার। পাইথন 2 তে 2 নম্বর ভার্সন যে পাইথনটা ছিল, পাইথন 2 তে লং নামের একটা ডাটা টাইপসের একটা কনসেপ্ট ছিল, কিন্তু পাইথন 3 তে লং ইন্টিজার ভ্যারিয়েবল হিসেবেই রিপ্রেজেন্ট করা হচ্ছে, যে কারণে এই লং ভ্যালুটাও হচ্ছে একটা ইন্টিজার ভ্যারিয়েবল। আচ্ছা, আমরা একটু দেখি যে এটা আসলে ইন্টিজার কিনা। আমাদের পাইথন কোডে একটু দেখি, এটা ইজ ইকুয়াল টু ইন্টার টাইপ, টাইপ দেখার জন্য ইনবিল্ট ফাংশন টাইপ, এবং এটা হ্যাপিলি আমরা দেখতে পাচ্ছি দিস ইজ ইন্টিজার ক্লাস। সো ইন্টিজার ক্লাস ক্লাস তো ইন্টিজার ক্লাসকে আসলে 4টা ফর্মে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ডেসিমাল। আমরা জানি যে ইন্টিজার ফর্ম সাধারণত 4 ধরনের। ডেসিমাল ফর্ম মিন্স 0 থেকে 0 টু 9 ডিজিট। সো এখানে 0 থেকে 9 10টা ডিজিট হয়। সো আমরা এটাকে বেস বলতে পারি, বেস 10। ডেসিমাল ফর্ম বেস 10। আমরা যারা ফান্ডামেন্টাল কোর্স করেছি তারা জানি যে এই বিষয়গুলো আমাদের প্রথমে দেখানো হয়, ডেসিমাল ফর্ম বেস 10। 2 নম্বর ফর্মটা হচ্ছে বাইনারি ফর্ম। বাইনারি বাইনারি ফর্ম বাইনারি ফর্ম সাধারণত 0 অ্যান্ড 1 এই দুটি ভ্যালু দিয়ে প্রকাশ করা হয়, যে কারণে বেস 2। থার্ড ওয়ান, অক্টাল ফর্ম। অক্টাল ফর্ম আমরা নাম থেকে জানতে পারছি, আসলে অক্টাল মানে হচ্ছে 8। 0 টু 7, 0 টু 7। সো 0 টু 7 আমাদের মোট সংখ্যা আছে 8টি। সো এটার বেস 8। এবং ফোর্থ ওয়ান, হেক্সাডেসিমাল ফর্ম। হেক্সাডেসিমাল ফর্ম হেক্সাডেসিমাল ফর্মস। সো হেক্সাডেসিমাল ফর্ম সাপোর্ট করে 0 থেকে 9 অ্যান্ড এবং এ থেকে এ টু এফ। দ্যাট মিন্স এখানে 10 এবং 6, মোট 16টি সাপোর্ট করে, 16টি অক্ষর সাপোর্ট করে, এই জন্য এটাকে বলা হচ্ছে বেস 16। মেবি এই বিষয়টি ক্লিয়ার। ডেসিমাল ফর্ম, আমাদের ইন্টিজার ফর্মকে আমরা 4 ভাগে 4টা ওয়েতে আমরা রিপ্রেজেন্ট করব: ডেসিমাল ফর্ম, বাইনারি ফর্ম, অক্টাল ফর্ম এবং হেক্সাডেসিমাল ফর্ম। সো আমরা এখন এই 4টা ফর্মের একটা একটা করে আমরা দেখব। ডেসিমাল ফর্ম। ডেসিমাল ফর্ম সো ডেসিমাল ফর্মটা হচ্ছে ডিফল্ট নাম্বার। পাইথনের ডেসিমাল ফর্মটা হচ্ছে জাস্ট ডিফল্ট নাম্বার। 0 থেকে এটা অ্যালাউ করছে 0 থেকে 9, ডেসিমাল নাম্বারটা অ্যালাউ করছে 0 থেকে 9। আমরা একটা এক্সাম্পল হিসেবে দেখতে পারি a ইজ ইকুয়াল টু 1 2 3। এটাই হচ্ছে আমাদের ডেসিমাল নাম্বার, যার বেস হচ্ছে 10। পাইথন প্রোগ্রামিং এর বাই ডিফল্ট সবকিছু ডেসিমাল ফর্মে থাকে। যে ধরনের সংখ্যা আমরা ডিফাইন করি না কেন, সেটা যদি অন্য কোনো সিম্বলের মাধ্যমে না আসে তাহলে আমরা ধরে নেব সেটা হচ্ছে ডেসিমাল ফর্ম, এবং পাইথনে এটা ডেসিমাল ফর্মটা বাই ডিফল্ট থাকে। দ্বিতীয়তে আমরা আসবো বাইনারি ফর্ম, যেটাকে আমরা বলছি বেস 2। বেস
2। বাইনারি ফর্মে শুধুমাত্র অ্যালাউ হবে 0 এবং 1, 0 এবং 1, এবং যে লিটারাল যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা প্রেজেন্ট হবে শুড বি প্রিফিক্স। প্রিফিক্স মিন্স কোনো একটা আহ, অক্ষরের মাধ্যমে যেটাকে প্রকাশ করা হয়। প্রিফিক্স উইথ 0 আইদার স্মলার বি অর 0 ক্যাপিটাল বি। এভাবে বাইনারি সংখ্যাগুলোকে পাইথনে প্রকাশ করা হয়। আমরা যদি একটা উদাহরণ হিসেবে দেখি, এ ইজ ইকুয়াল টু আমরা যখন এরকম পাবো 0 বি 111, অথবা এরকম হতে পারে 0 স্মলার বি 1 0 1, এভাবে হতে পারে। সো এটা যদি একটা লাইভ ক্লাস হতো তাহলে আমি হয়তো বা কোশ্চেন করতাম যে এ ইজ ইকুয়াল টু 0 বি 123, এ ইজ ইকুয়াল টু বি 111। ভ্যালিড কি ভ্যালিড না? এটা ইনভ্যালিড। ইনভ্যালিড বিকজ আমি প্রথমে বলেছি বাইনারিটা শুধুমাত্র 0 এবং 1 এই দুইটা ডিজিটের মাধ্যমে প্রকাশ করা হয়। বাইনারি ফর্ম 0 অ্যান্ড 1। যেহেতু এখানে 2 3 আছে যেটা বাইনারি সংখ্যা নয়, সুতরাং এটা ইনভ্যালিড। একইভাবে দ্বিতীয় নাম্বারটা ছিল প্রিফিক্স উইথ 0 স্মলার বি অর ক্যাপিটাল বি। যেহেতু এখানে অনলি বি আছে, সুতরাং এটা ইনভ্যালিড। ইনভ্যালিড। আমরা যদি একটু উদাহরণ দেখি, এ ইজ ইকুয়াল টু ফার্স্টে যেটা দিয়েছিলাম 0 বি 111, হ্যাপিলি দিস ইজ টেক। এ ইজ ইকুয়াল টু আরেকটা ভেরিয়েবল নিচ্ছি আমি বি ইজ ইকুয়াল টু 0 স্মলার বি 101, এটাও নিয়েছে। সি ইজ ইকুয়াল টু আমরা থার্ড যে প্রবলেমটা আমরা দিয়েছিলাম 0b123, 0b123 আমাকে এরর দিচ্ছে, এবং এররটা সিনট্যাক্স এরর, ইনভ্যালিড ডিজিট 2 ইন বাইনারি লিটারাল। সো একইভাবে আমরা আমাদের আরেকটা যে প্রোগ্রাম লিখেছিলাম সি ইজ ইকুয়াল টু বি 111, এখানে আমাদের এরর দিচ্ছে নেম এরর, বিকজ বাইনারি সংখ্যা হবে 0 এবং 1 এবং শুরু হবে প্রিফিক্স উইথ 0 স্মলার বি অর capital B. Now we take a value d is equal to 111. So 11 এর value print d is equal to 111. That means এটা simply একটা decimal number, decimal ফর্মে আছে। কিন্তু একইভাবে আমরা যদি a এর ভ্যালুটা একটু প্রিন্ট করে যদি দেখি, প্রিন্ট a 7, আমরা নিশ্চয়ই সবাই বাইনারি কনভার্সন জানি। বাইনারি এবং ডেসিমেল, বাইনারি থেকে ডেসিমেল কিভাবে কনভার্ট করে এটা আমরা সবাই জানি। এবং 111, দ্যাট মিনস আমাদের যে ভ্যালুটা আমরা দেখলাম যে ডি প্রিন্ট এ এর ভ্যালুটা এসেছে 7, প্রিন্ট হচ্ছে 7। কিভাবে 7 আমরা এটা একটু খেয়াল করি। যেহেতু এটা বাইনারি, বাইনারির বেজ আমরা বলেছিলাম বাইনারির বেজ হচ্ছে 2, এবং প্রত্যেকটা সংখ্যা এখানে যে তিনটা সংখ্যা আছে 111 111 111 কে আমরা ডান থেকে বাম দিকে এটার ক্রমগুলো হবে 0 1 2। আমরা অলরেডি যারা ফান্ডামেন্টাল জানি তারা জানে, আমি তারপর একটু ক্লিয়ার করছি। তারপর আমাদের সূত্রটা 2 টু দি পাওয়ার, যেহেতু আমাদের বাইনারির বেজ হচ্ছে 2, 2 টু দি পাওয়ার এটার পজিশন হচ্ছে 2 স্কোয়ার প্লাস
পরের ঘর 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। সো 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 মানে 4, 4 যোগ 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কোনো কিছুর সাথে যখন জিরোর পাওয়ার হয় তখন হচ্ছে অলওয়েজ এটা 1 হবে। সো দিস ইজ 1, 4 2 6 আর এক হচ্ছে 7। এভাবে ক্যালকুলেশনটা অটোমেটিক আমাদের পাইথন প্রোগ্রামিং করে দিয়েছে। আশা করি আপনারা বিষয়টা বুঝেছেন। একইভাবে আমাদের যদি 2 নাম্বার আমরা প্রিন্ট করতে চাই, আমাদের 2 নাম্বার যে উদাহরণটা ছিল প্রিন্ট বি, বি এর ভ্যালু হবে 4 আর হচ্ছে 1 5, we got the value 5। আশা করি বাইনারি সংখ্যাকে কিভাবে প্রকাশ করতে হয় এবং এটা কিভাবে ভ্যালুগুলো প্রিন্ট করতে হয় আমরা জেনেছি এবং ব্যাখ্যা সহ আমরা জেনেছি। এরপরে আসবো আমরা আমাদের তৃতীয় যে স্টেজটা ছিল সেটা হচ্ছে অক্টাল ফর্ম। সো এখন আমরা আলোচনা করব অক্টাল ফর্ম। দিস ইজ ভেরি বেসিক, ম্যাক্সিমাম অনেকেরই জানা, তারপর আমি এটা রিপিট করছি কারণ এটা আমাদের জানা খুবই ইম্পর্টেন্ট এবং কনভার্সন গুলো আমাদের জানতে হবে। এই জন্য আমি খুব বেসিক থেকে যেহেতু কোর্সটা শুরু করেছি এই জন্য আমি খুব বেসিকলি এটা আলোচনা করছি। আমি বলেছিলাম যে অক্টাল ফর্মে অ্যালাউ করবে অনলি 8টা অক্ষর, সেটা হচ্ছে 0 to 7 এবং শুড বি প্রিফিক্স উইথ 0 আইদার ক্যাপিটাল ও অর 0 স্মলার ও। দুইভাবে আমরা অক্টাল নাম্বারকে আমরা প্রকাশ করতে পারি। যেমন a সমান সমান 0 ও 1 2 3, b সমান সমান 0, আমি যদি ক্যাপিটাল ও দিই সমস্যা নেই, 1 2 7, c is equal to 0 ও 198, দিস ইজ ইনভ্যালিড। কেন ইনভ্যালিড? আমি বলেছি যে অক্টাল ফর্ম অনলি 8টা ডিজিট অ্যালাউ করে, সেটা হচ্ছে 0 থেকে 7। যেহেতু আমাদের অক্টাল ভ্যালু 1, ওকে 9 এবং 8 7 এর থেকে 7, 0 থেকে 7 এর মধ্যে নেই, সুতরাং এটা হচ্ছে ইনভ্যালিড। আমরা আরেকটা উদাহরণ দেখি। ডি ইজ ইকুয়াল টু আমরা দিচ্ছি 0 ও 370, এটাও ভ্যালিড বিকজ আমাদের যে দুটা রুলস আছে অক্টাল ফর্মের জন্য এই দুইটা রুলসের মধ্যে এটা পড়ে। এখন যদি কেউ একজন, আমরা এটা একটু আমাদের কোডগুলোকে আমরা একটু রান করে দেখি যে আমাদের আসলে ভ্যালিড কি ভ্যালিড নয়। a is equal to 0 capital O 1 2 3, valid b is equal to 0 smaller o 1 to 7, 1 to 7, এটাও নিয়েছে c is equal to 0 ও 198, ক্যাপিটাল ও 198। এখানে আমাকে একটা সিনট্যাক্স এরর দিয়েছে এবং ডিজিট 9 ইন অক্টাল লিটারাল, ইনভ্যালিড ডিজিট 9 ইন অক্টাল লিটারাল। আশা করি আমরা যারা আমার সেশনটা ফলো করছেন বুঝতে পেরেছেন। এবং ডি ইজ ইকুয়াল টু আমরা 0 ও 370, এটাও ভ্যালিড। এখন আমরা একটা প্রিন্ট করে দেখি। সাপোজ আমরা এর ভ্যালু প্রিন্ট করি
83 প্রিন্ট বি ভ্যালু প্রিন্ট করলে আমরা দেখতে পাচ্ছি 87 প্রিন্ট ডি এর ভ্যালু যখন আমরা দেখব 248 248 কিভাবে 248 হলো এটা আমরা একটু ব্যাখ্যা করি সো এখানে অক্টাল নাম্বার এটা এই 0 ও দিয়ে প্রকাশ করছে এটি একটি অক্টাল নাম্বার এবং অক্টালের ডিজিট হচ্ছে এই তিনটি 3 7 এবং হচ্ছে 0 সো আমাদের কাউন্ট হবে সব সময় অলওয়েজ কাউন্ট হবে রাইট টু লেফট 0 1 2 সো আমাদের ভ্যালু বের করতে হবে আমাদের ভ্যালু আছে প্রথম 3 3 ইন্টু অক্টালের বেস হচ্ছে 8 এরপরে বেস ক্রমটা কত 2 প্লাস 7 ইন্টু 8 ক্রম 1 প্লাস 0 ইন্টু 8 ক্রম 0 এটার মান 3 ইন্টু 8 স্কোয়ার 8 স্কোয়ার মিনস 64 প্লাস 7 8 পাওয়ার 1 মানে 8 56 প্লাস এখানে যেহেতু 0 জিরোর সাথে 1 গুণ করলে 0 দ্যাট মিনস আমার এখানে আসছে 364 192 192 প্লাস 56 দ্যাট মিনস 248 আমাদের রেজাল্টটা ছিল 248 আশা করি কনভারসেশনটা বুঝতে পেরেছেন তো এ পর্যন্ত আমরা তিনটা ফর্ম কভার করলাম ডেসিমাল ফর্ম বাইনারি ফর্ম এবং অক্টাল ফর্ম এবং আমাদের লাস্ট ওয়ান ফর্ম যেটা চারটা ফর্মের মধ্যে আমরা আলোচনা করেছিলাম লাস্ট ওয়ান ফর্ম হচ্ছে হেক্সাডেসিমাল ফর্ম তো হেক্সাডেসিমাল ফর্ম লাস্ট ওয়ান হেক্সাডেসিমাল ফর্ম হেক্সাডেসিমাল ফর্ম হেক্সাডেসিমাল ফর্ম অ্যালাউ করবে 0 টু 9 এবং যেহেতু 16 ক্যারেক্টার এখানে সেহেতু এ থেকে এ টু এফ এ টু এফ আইদার আপার কেস অর লোয়ার কেস দুইটাই পাইথন অ্যালাউ করে এবং এই লিটারাল শুড বি prefix with 0 x either smaller x or 0 capital X যেমন আমরা একটা উদাহরণ দেখি a is equal to 0x 10 a b is equal to 0x face face c is equal to 23e 0x 23e এরকম আমি দিলাম এখন ডি সমান সমান যদি এরকম দেই 0x br এটা কি আমার হেক্সাডেসিমাল হিসেবে ভ্যালিড এটা ভ্যালিড নাই কারণ আমরা বলেছিলাম যে হেক্সাডেসিমাল হতে হলে 0 থেকে 9 ডিজিট হতে হবে এবং এ থেকে এফ যেহেতু এখানে আর এ থেকে এফ এর মাঝখানে পড়ে না সুতরাং এটি একটি ইনভ্যালিড আমরা এটা একটু রান করে দেখি হেক্সাডেসিমাল আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি যেহেতু নিচে চলে আসছে cls ক্লিয়ার পাইথন ওকে a is equal to
0x 10, কোনো এরর আসেনি, তার মানে এটা ঠিক আছে। b সমান সমান 0x স্পেস, সরি আমি এখানে এই এররটা কেন এসেছে যদি আপনারা খেয়াল করেন, নেম এরর কেন এসেছে, এখানে 0x এর পরিবর্তে আমি দিয়েছি ও ox, যেটা আসলে ভ্যালিড নয়। b is equal to 0x স্পেস, ওকে। এরপরে ছিল c is equal to 0x 2 3e ভ্যালিড, এবং d is equal to ছিল 0x br, এবং এখানে কিন্তু আমাকে একটা এরর দিয়েছে, সিনট্যাক্স এরর, ইনভ্যালিড হেক্সাডেসিমাল লিটারেশন। সো এখন আমরা একটু প্রিন্ট করে দেখি আমাদের ভ্যালুগুলো। যদি a প্রিন্ট করি, এর ভ্যালু 16, প্রিন্ট b 64206। এখন এত বড় কেন সংখ্যা হলো সেটা যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের কনভারসেশনটা কিভাবে হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলে কনভার্ট করতে হয় এই বিষয়গুলো জানতে হবে। আমি জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, আর কারো যদি ফার্দার কোনো কোয়েরিজ থাকে কমেন্টসে জানাবেন, অথবা আপনারা বিভিন্ন ধরনের গুগলে বিভিন্ন ধরনের হেল্প পাওয়া যায়, আপনারা দেখলেই বুঝবেন। আমি আমাদের যেহেতু ভ্যালিড 3 নাম্বারটা ছিল, এটা নিয়ে আমি একটু আলোচনা করছি। 0x হচ্ছে হেক্সাডেসিমেলের প্রিফিক্স, এটা দিয়ে আমরা বুঝতে পারবো এটা একটা হেক্সাডেসিমেল। দেন যে সংখ্যাটা আছে 2 3e, তো হেক্সাডেসিমেলের বলেছিলাম আমরা হেক্সাডেসিমালের ডিজিট হচ্ছে 0 থেকে 9 এবং a to f। 0 থেকে 9 এরপরে 10, 10 কে সাধারণত 10 হচ্ছে a দ্বারা প্রকাশ করা হয়, আইদার স্মলার অর ক্যাপিটাল, নো প্রবলেম। 11 b, 12 c, 13 d, 14 e and 15 f। সবগুলো সংখ্যা আইদার ক্যাপিটাল অর স্মলার, নো প্রবলেম। সো আমাদের ভ্যালু ছিল 2 3e এবং 0x, এটা দিয়ে আমাদের হেক্সাডেসিমাল, এটা দিয়ে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে হেক্সাডেসিমাল। নাও ক্রমগুলো শুরু হবে এই ডান পাশ থেকে বাম পাশে। সো দিস ওয়ান 0 1 and 2, 0 1 2, 0 1 2। নাও আমাদের হেক্সাডেসিমাল বেসটা ছিল 16, হেক্সাডেসিমাল বেস হচ্ছে 16। সো এটার ভ্যালু হবে 2 গুণন 2 ইন্টু 16 টু দি পাওয়ার এই ভ্যালুটা 2 প্লাস, এরপরে ভ্যালুটা ছিল 3, 3 ইন্টু 16 টু দি পাওয়ার এই পরের ভ্যালুটা 1 প্লাস ই, ই মিনস 14, 14 ইন্টু 16 0, যেহেতু এই ভ্যালুটা হচ্ছে 0। সো আমরা যদি এটা দেখি 2 ইন্টু 16 স্কোয়ার, দ্যাট মিনস 256, 256 হবে এটা। 256 প্লাস 3 ইন্টু 16 টু দি পাওয়ার 1, দ্যাট মিনস 16 প্লাস 14। কোনো সংখ্যার সাথে যদি 0 পাওয়ার হয় সেক্ষেত্রে সেটা হচ্ছে 1। সো 256 ইন্টু 2 512, 512 প্লাস 3 16 48 প্লাস 14 সমান সমান
4 8 12 20, 4 6 1 7 7 and 5 5 7 4. দ্যাট মিন্স আমরা যদি আমাদের রেজাল্টটা দেখি 5 7 4। আশা করি আপনাদের কিভাবে এই কনভার্সনটা করা হয়েছে সেটা বুঝতে পেরেছেন। যদি কারো আরো বেশি বোঝার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে কমেন্টসে জানাতে পারবেন। তো আমরা যখন প্রোগ্রামিং করব আমাদের প্রোগ্রামিং এ আমরা বাইনারি, ডেসিমেল অথবা অক্টাল অথবা হেক্সাডেসিমেল যে ফরম্যাটে আমরা ভ্যালুগুলো অ্যাসাইন করি না কেন, আমাদের যে পাইথন ভার্চুয়াল মেশিন আছে অটোমেটিক্যালি ডেসিমেল ফর্মে এটা কনভার্ট করে নেবে। সো এখন একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বেস কনভার্সন। খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেস কনভার্সন। কিভাবে আমরা বাইনারি সংখ্যাকে ডেসিমেলে কনভার্ট করব, কিংবা ডেসিমেলটাকে কিভাবে হেক্সাডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করব, এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। এটা আমরা এখন জানবো এবং খুব কেয়ারফুলি আমরা এটা ফলো করব। সো আমরা এখন দেখব কিভাবে বেস কনভার্সন করতে হয়। বেস কনভার্সন খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস, বেস কনভার্সন। বেস কনভার্সন পাইথনে সাধারণত 3 ধরনের ইনবিল্ট বেস কনভার্সন রয়েছে। ইন্টিগ্রাল, যে কোনো ইন্টিগ্রাল ভ্যালুকে কনভার্ট করার জন্য 3 ধরনের বেস কনভার্সন রয়েছে। একটি হচ্ছে বিনের কাজটা হচ্ছে বাইনারি থেকে আদার বেস, বিন কনভার্ট ফ্রম এনি বেস, যে কোনো বেস থেকে বাইনারি ফরম্যাটে কনভার্ট করা। বিনের মাধ্যমে যে কোনো এই বিল্ট ইন ফাংশনের মাধ্যমে যে কোনো ফর্ম থেকে এনি আদার ফর্ম থেকে বাইনারি ফর্মে কনভার্ট করা। এছাড়া রয়েছে ওসিটি ফাংশন। এই ফাংশনে যে কোনো ফরম্যাট থেকে অক্টালে কনভার্ট করার জন্য ইউজ করা হয় পাইথনের একটি বিল্ট ইন ফাংশন ওসিটি। এবং লাস্ট ওয়ান হেক্স, হেক্স, যে কোনো বেস থেকে আদার বেস থেকে হেক্সাডেসিমেলে কনভার্ট করার জন্য ইউজ করা হয় হেক্স। সো আমরা একটা উদাহরণ দেখি। বাইনারি a is equal to, যদি আমরা 15 is equal to 15, দেন প্রিন্ট যদি করতে চাই, প্রিন্ট বাইনারি ফরম্যাট, দেন বিন এ, তখন আমরা দেখতে পাবো 15 মিনস বাইনারি 1111। দ্যাট মিনস বাইনারি যখন একটা পাইথন প্রোগ্রামিং যখন একটা সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করবে তখন এটার প্রিফিক্স 0 বি, তারপরে বাইনারি যে সংখ্যাগুলো আসবে সেটা আসবে। আমরা যদি একটু আমাদের পাইথন প্রোগ্রামিং এর উদাহরণে দেখি। সো আমরা কনভার্ট গুলো একটু দেখি আমাদের পাইথন কোডিং এর মাধ্যমে। বিন 15 আমরা কনভার্ট করব, বিন 15 দিয়ে জাস্ট আমরা রান করলাম এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের বাইনারির সংখ্যাটি 0b প্রিফিক্স এবং তারপর হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা। একইভাবে আমরা যদি একটা অক্টাল নাম্বারকে আমরা বাইনারিতে কনভার্ট করতে চাই, অক্টাল নাম্বার শুরু হবে 0 ও, দেন নাম্বারটা আমি প্রেস দিলাম, দেওয়ার পর আমরা এন্টার দিই, আমাদের হ্যাপিলি বাইনারিতে কনভার্ট করে দিচ্ছে। একইভাবে আমরা যদি একটা হেক্সাডেসিমেল সংখ্যা দেখি, 0x ফেস, অটোমেটিক্যালি বাইনারিতে কনভার্ট হচ্ছে। এটা ছিল হচ্ছে আমাদের বাইনারিতে কনভার্সন, খুবই সিম্পল বাইনারি। একইভাবে আমরা যদি অক্টালে কনভার্ট করতে চাই, জাস্ট আমরা কি ফাংশন ইউজ করব, অক্ট, ওসিটি, অক্ট ফাংশন। একটা উদাহরণ দেখি, জাস্ট ওসিটি ওসিটি, দেন আমরা যে কোনো ভ্যালু, আমরা একটা বাইনারি ভ্যালু 0b, সাপোজ 111101 দিয়ে আমরা যখন, এটা হচ্ছে একটা জাস্ট
বাইনারি সংখ্যা থেকে অক্টালে কনভার্ট করা। আমরা একটু দেখি অক্টাল নাম্বারে অটোমেটিক কনভার্ট করা হয়েছে এবং অক্টাল নাম্বার প্রিফিক্স ছিল 0 ও আইদার ক্যাপিটাল ও অর স্মলার ও, এবং আমার হ্যাপিলি আমি কোডটা রান করতে পেরেছি। এখন আমরা একটা হেক্সাডেসিমেলকে কনভার্ট করে দেখি ফেজ, এবং এটা হেক্সাডেসিমেল থেকে অক্টালে কনভার্ট হয়েছে। এটা ছিল অক্টাল ফরম্যাটে কনভার্ট। এছাড়া যদি আমরা একটা ডেসিমেল সংখ্যা দেখি অক্টাল কোডে, আমরা একটা ডেসিমেল 101 ডেসিমেলকে যদি আমরা কনভার্ট করি একইভাবে আমরা তিনটা ফর্ম থেকে আমরা অক্টালে কনভার্ট করতে পারবো। এবং লাস্ট আর একটা ফাংশন ছিল বিল্ট ইন হেক্সাডেসিমেলকে জাস্ট আমরা মেথডের ভিতরে আমরা জাস্ট ভ্যালু পাস করব। এরকম ডেসিমাল ভ্যালু পাস করলাম, পাস করে আমরা একটা রান করে দেখব ভ্যালুটা, এবং অটোমেটিক্যালি এটা কনভার্ট হয়েছে। এবং 0x আমরা প্রথমে বলেছিলাম এটা 0x প্রিফিক্সের মাধ্যমে প্রকাশ করবে, এবং এখানে এ থেকে এফ এবং 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে সাপোর্ট করে, অ্যালাউ করে। তো আমরা রান করে আমরা হেক্সাডেসিমেল ফরম্যাটে পেয়ে গেলাম একটা ডেসিমেল সংখ্যাকে। এখন ডেসিমেলে একটা আমরা বাইনারি সংখ্যাকে কনভার্ট করব 0b1111। হ্যাপিলি এটা কনভার্ট হয়েছে 15, যেহেতু আমি একটা ছকে দেখিয়েছিলাম, আমি যখন আমাদের করে দেখিয়েছিলাম এ 10 থেকে শুরু হয় এবং এফ এর মান হচ্ছে 15, যেহেতু চারটা ওয়ানের বাইনারি মান হচ্ছে 15, ধরুন 0xF15। একইভাবে আমরা যদি একটা অক্টাল নাম্বারকে কনভার্ট করতে চাই ও 0 ও 1 2 3 4 5 6, এরকম আমরা একটা অক্টাল নাম্বার দিলাম এবং এখান থেকে আমরা কনভার্সনটা পেয়ে গেলাম। এই ধরনের বেস কনভার্সন ফাংশনগুলো আমরা ইউজ করে খুব সহজেই, এই বিল্ট ইন ফাংশনগুলো ইউজ করে খুব সহজে আমরা একটা বেস থেকে আরেকটা বেসে কনভার্ট করতে পারবো। কিন্তু মনে রাখতে হবে আমরা যেই কনভার্সন ফাংশনগুলো দেখলাম সেটা শুধুমাত্র ইন্টিগ্রাল নাম্বারের জন্য এটা প্রযোজ্য, অন্য কোনো ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। এই ছিল ইন্টেজার ডাটা টাইপের সব ধরনের মোটামুটি বিষয়। দেন আমরা এখন আলোচনা করব ফ্লোট ডাটা টাইপ। ফ্লোট ফ্লোট মানে যখন আমরা একটা ব্যাংকের যখন একটা হিসাব হয়, স্যালারি হিসাব হয়, কিংবা যখন আমরা একটা প্রোডাক্ট কেনা বেচা করি, তখন যখন পয়সার হিসাবটা আসে, দশমিকের পরের ঘরের যখন হিসাব আসে, তখন দশমিকের পরের সংখ্যাগুলোকে আসলে ইন্টিজারের মাধ্যমে প্রকাশ করা যায় না, তখন আমাদের ফ্লোট ইউজ করতে হয়। ইজ ইকুয়াল টু 10 টাকা 15 পয়সা, আমার এরকম একটা বিল আসছে। তো এই বিলটাকে যখন এভাবে লেখা হবে, এটাই হচ্ছে ফ্লোট ভ্যালু, দশমিকের পরের সংখ্যাকে দিয়ে প্রকাশ করা হয়। এখন আমরা একটু রান করে দেখি আমাদের পাইথন প্রোগ্রামটা আসলে এই ভ্যালুটাকে কি হিসেবে নিয়েছে, কোন টাইপে নিয়েছে। তো টাইপ এ যখন আমরা প্রিন্ট করব, দেখব টাইপ এ, আমরা দেখতে পাচ্ছি এটা একটা ফ্লোট টাইপ, ফ্লোট ক্লাসের ফ্লোট টাইপ একটা ভ্যালু সুতরাং এ হচ্ছে একটি ফ্লোট টাইপ ভেরিয়েবল। সো আশা করি বুঝতে পেরেছেন ফ্লোট টাইপ মানে হচ্ছে যেখানে ফ্র্যাকশনাল দশমিকের পরে সংখ্যা আসবে সেই ধরনের ভ্যালুকে আমরা ফ্লোট টাইপ হিসেবে ডিক্লেয়ার করব। আমরা যে কোনো ইন্টিগ্রাল ভ্যালুকে এর আগে দেখেছি যে ডেসিমাল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল, এই চারটা ফর্মে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, কিন্তু ফ্লোট টাইপকে অনলি শুধুমাত্র ডেসিমাল ফর্মে কনভার্ট করা যায়। ফ্লোট ভ্যালুকে শুধুমাত্র ডেসিমাল ফর্মে রিপ্রেজেন্ট করা যায়, অন্য কোনো ফর্মে রিপ্রেজেন্ট করা যায় না। যেমন এটা একটা ডেসিমাল ফর্ম। এখন এ ইজ ইকুয়াল টু 0b একটা বাইনারি ফর্ম আমি দিয়েছি 1.234, এভাবে কি লেখা যায় কিনা আমরা একটু চেক করে দেখি।
ওয়েট, আমি কপি করে আমি পেস্ট করে দিচ্ছি। আমাকে এরর দিচ্ছে যে সিনট্যাক্স এরর। একইভাবে আমরা যদি a ইজ ইকুয়াল টু আমরা একটা অক্টাল ভ্যালু নেই 0 ও 1.234, এখানে আমাকে এরর দিচ্ছে সিনট্যাক্স এরর। একইভাবে আমি যদি একটি হেক্সাডেসিমাল সংখ্যা নেই, হেক্সাডেসিমাল মিনস 0x1.234, এখানেও আমাকে সিনট্যাক্স এরর দিচ্ছে। দ্যাট মিনস আমরা শুধুমাত্র ফ্লোটিং পয়েন্ট ভ্যালুকে ডেসিমাল ফর্মে রিপ্রেজেন্ট করতে পারবো, অন্য কোনো ফর্মের জন্য রিপ্রেজেন্ট করতে পারবো না। বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল ফর্মে ডিফাইন করতে পারবো না। ফ্লোট ভ্যালুকে আমরা সাধারণত আরেকটি ভ্যালু সম্পর্কে আমরা অবগত আছি, সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম। এক্সপোনেনশিয়াল ফর্ম, এক্সপোনেনশিয়াল ফর্ম অনেক বড় একটা যদি ভ্যালু থাকে, অনেকগুলো শূন্য, যেমন আমার 1200, এরকম যদি একটা ভ্যালু থাকে, এটাকে যখন আমরা এভাবে ডিফাইন করতে পারি 1e3, দ্যাট মিনস একের পর আমার 1.2e3, 1.2 ইন্টু 1000, 3 মানে হচ্ছে 1, 3টে শূন্য। এই এক্সপোনেনশিয়াল ভ্যালুগুলোকে আমরা ফ্লোট হিসেবে ডিক্লেয়ার করতে পারি। যেমন আমরা একটু দেখি, a ইজ ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল চিহ্নটা আইদার ক্যাপিটাল ই অর স্মলার ই, নো প্রবলেম, e3, প্রিন্ট 1200। ফ্লোট ভ্যালু সম্বন্ধে আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। এই মেইন অ্যাডভান্টেজ অফ ফ্লোট এক্সপোনেনশিয়াল, এটার অনেক বড় একটা অ্যাডভান্টেজ হচ্ছে, মানে আমার একটি সংখ্যা আছে, সাপোজ 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এরকম একটা সংখ্যা আছে। আমি এই সংখ্যাকে খুব ইজিলি জাস্ট একটি মাত্র 1.2e16 খুব ছোট আকারে আমরা প্রকাশ করতে পারি। এই ছোট আকারে প্রকাশ করার কারণে, যেহেতু লেন্থ বড় সংখ্যার ছোট আকারে প্রকাশ করলে আমার লেস মেমোরি প্রয়োজন হয়, এতে প্রোগ্রামিং এর স্পিড পারফরমেন্স অনেক ভালো হয়। মেমোরির পারফরমেন্স বৃদ্ধি পায়। এই কারণে দেখা যাচ্ছে যে আমরা যে সায়েন্টিফিক ক্যালকুলেটর গুলো ইউজ করি, সায়েন্টিফিক ক্যালকুলেটরও এই এক্সপোনেনশিয়াল নোটেশনটা ইউজ করা হয়। সো আমরা বুঝতে পারলাম যে ফ্লোট টাইপ। দেন আমরা আলোচনা করব এখন কমপ্লেক্স কমপ্লেক্স ডাটা টাইপ। কমপ্লেক্স ডাটা টাইপটা সাধারণত খুব বেশি পাইথন প্রোগ্রামিং হোক আর যে কোনো প্রোগ্রামিং ইউজ করা হয় না। তো পাইথন প্রোগ্রামিং কমপ্লেক্স ডাটা টাইপটাকে ফলো করা হয়। এটা খুবই রেয়ার। শুধুমাত্র আমাদের যে ম্যাথমেটিক্যাল যে বেস যে অ্যাপ্লিকেশনগুলো আছে, কিংবা ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এর অ্যাপ্লিকেশন, এরপরে আছে আমাদের যেমন সায়েন্টিফিক বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আছে, এই অ্যাপ্লিকেশনগুলোর জন্য আসলে কমপ্লেক্স কমপ্লেক্স যে ডাটা টাইপটা, এই ডাটা টাইপটা ইউজ করা হয়। তো কমপ্লেক্স ডাটা টাইপটা মূলত এভাবে রিপ্রেজেন্ট করা হয়, এ প্লাস বি জে। এখানে এ হচ্ছে একটা রিয়েল পার্ট, রিয়েল পার্ট। সো আচ্ছা, আমি একটু উদাহরণ দিয়ে দেখাচ্ছি এটা। সো এখানে এ বি, এটা হচ্ছে রিয়েল পার্ট, রিয়েল পার্ট। বিটা হচ্ছে ইমাজিনারি পার্ট, ইমাজিনারি পার্ট। আর যেটা হচ্ছে যে রুট টু ইজ ইকুয়াল টু -1। সুতরাং জে ইজ ইকুয়াল টু
স্কোয়ার রুট -1। এটা হচ্ছে জে এর ভ্যালু। সুতরাং কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে a প্লাস বি জে। জে মিনস রুট -1, স্কোয়ার রুট -1। সো আমরা যদি লিখি এটা, এ হচ্ছে রিয়েল পার্ট, বি ইমাজিনারি পার্ট এবং যে হচ্ছে স্কোয়ার স্কোয়ার রুট অফ -1। সো আমরা দেখি এ ইজ ইকুয়াল টু, আমরা লিখলাম 10 প্লাস 20 জে জে। এবার আমরা একটু টাইপটা চেক করি। এর টাইপটা কি? এর টাইপ কমপ্লেক্স। দ্যাট মিনস আমাদের পাইথন প্রোগ্রাম ভ্যালুর উপর ডিপেন্ড করে অটোমেটিক্যালি সে ডিফাইন করেছে দিস ইজ কমপ্লেক্স। একইভাবে আমরা এই এ ইজ ইকুয়াল টু 10 প্লাস 20 ক্যাপিটাল জে যদি লিখি কোনো প্রবলেম নেই, এটাও অ্যালাউ। টাইপ এ, দিস ইজ অলসো অ্যালাউড। সো এখন যদি কেউ একজন আমরা লিখি এরকম এ ইজ ইকুয়াল টু 10 প্লাস 20 আই, এটা কি অ্যালাউ? অ্যালাউ না, কারণ অলওয়েজ এখানে ইউজ করতে হবে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে জে। সিনট্যাক্স এরর, সিনট্যাক্স এরর। আশা করি আপনারা বুঝেছেন কিভাবে কমপ্লেক্স নাম্বারটাকে ডিফাইন করতে হয়। এখানে লক্ষণীয় দুইটা বিষয় আছে, সেটা হচ্ছে এখানে দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে যদি রিয়েল পার্ট ইন্টিজার টাইপ হয়, তাহলে আমরা এখানে আমাদের যে চারটা ফর্ম বলেছি, ডেসিমাল ফর্ম, অক্টাল ফর্ম, বাইনারি ফর্ম এবং হেক্সাডেসিমাল ফর্মকে আমরা এখানে স্পেসিফাই করতে পারবো। কিন্তু ইমাজিনারি পার্টে অবশ্যই ডেসিমাল ফর্মে ভ্যালু অ্যাসাইন করতে হবে, না হলে আমরা এরর পাবো। সো আমরা যে উদাহরণ নিয়ে কাজ করছিলাম, a ইজ ইকুয়াল টু 10 প্লাস 20 জে। এখানে আমরা বলেছিলাম যে রিয়েল পার্টটা হচ্ছে 10 এবং ইমাজিনারি পার্ট হচ্ছে 20। তো পাইথনের একটি বিল্ট ইন ভেরিয়েবল আছে, সেটা হচ্ছে নাম রিয়েল। তো আমরা প্রিন্ট দিয়ে এ ডট যখন রিয়েল ইন বিল্ট ভেরিয়েবলটা ইউজ করবো, তখন আমরা পেয়ে যাব এই রিয়েল পার্টের ভ্যালুটা কত। একইভাবে যখন আমরা প্রিন্ট দিয়ে এ ডট আই এম এ জি ইমাজিনারি পার্ট আমরা দেখতে চাবো, তখন আমরা ইমাজিনারি পার্ট দেখতে পাবো। একইভাবে আমরা ভ্যালু ফ্লোট ভ্যালু হিসেবে আমরা ডিফাইন করতে পারবো 10.5 20 জে, দিস ইজ অ্যালাউ। একইভাবে আমরা ইমাজিনারি পার্ট এবং রিয়েল পার্ট দুটাকে আমরা ফ্লোট হিসেবে ডিক্লেয়ার করতে পারবো 20.5 জে। এভাবে আমরা ডিফাইন করতে পারবো, এটাও অ্যাকসেপ্টেবল। একইভাবে আমরা এজ ইকুয়াল টু বাইনারি ফর্মে বলেছিলাম যে রিয়েল পার্টে আমরা বাইনারি ফর্মে অ্যাসাইন করতে পারবো 0b প্লাস ইমাজিনারি পার্টে ডেসিমেল ফর্মে আমরা ডিফাইন করতে পারবো, এটাও অ্যাকসেপ্টেবল। কিন্তু আমরা যদি কোনো একটা ভ্যালু এভাবে অ্যাসাইন করি 10 প্লাস 0b 1111 জে, তাহলে আমাদেরকে সিনট্যাক্স এরর দিবে, কারণ বলেছিলাম যে রিয়েল পার্ট ইন্টিজার টাইপ হবে, এটা ডেসিমাল, বাইনারি, অক্টাল অথবা হেক্সাডেসিমাল সবগুলো ফর্মে অ্যাকসেপ্টেবল, বাট ইমাজিনারি পার্ট অনলি ফর ডেসিমাল ফর্মে অ্যাকসেপ্টেবল। আমরা এই কোডগুলো রান করে একটু দেখি, রান করে দেখি।
সো প্রিন্ট এ ডট রিয়েল পার্ট কত এখানে 10, আমরা আউটপুট পেয়েছি 10। একইভাবে আমরা যখন প্রিন্ট করব প্রিন্ট এ ডট imag ইমাজিনারি পার্ট 20। এরপর আমরা দিয়েছিলাম যে ফ্লোট ভ্যালু দিয়ে আমাদের এই ভ্যালুটা কি ভ্যালিড কি ইনভ্যালিড। হ্যাপিলি দিস ইজ ভ্যালিড, নো এরর। 2 নম্বরটা আমরা দেখছি যে রিয়েল পার্ট এবং ইমাজিনারি দুই পার্টে আমরা ইউজ করেছি ফ্লোট নাম্বার, এই ভ্যালুটাও ভ্যালিড। তৃতীয়তে আমরা ইউজ করেছি রিয়েল পার্টে আমরা বাইনারি এবং ইমাজিনারি পার্টে আমরা একটি ডেসিমাল নাম্বার ইউজ করেছি এবং এটাও ভ্যালিড। চতুর্থতে যে এক্সাম্পল, এখানে আমরা রিয়েল পার্ট ইউজ করেছি একটা ডেসিমাল নাম্বার এবং এবং ইমাজিনারি পার্টে আমরা বাইনারি ফর্ম ইউজ করেছি। এখানে কিন্তু আমাদের একটা এরর পাচ্ছি আমরা, সেটা হচ্ছে ইনভ্যালিড বাইনারি লিটারাল, সুতরাং এটি সম্ভব নয়। আরেকটা বিষয় এখানে লক্ষণীয় কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে, এই বিষয়টা বলে আমি কমপ্লেক্স নাম্বারটা শেষ করব। সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের সব ধরনের অ্যারিথমেটিক অপারেশন সম্ভব দুই ধরনের। যেমন আমরা একটা সংখ্যা লিখছি a ইজ ইকুয়াল টু 10 প্লাস 20j এবং b ইকুয়াল টু 20 প্লাস 30j। প্রিন্ট a প্লাস b অ্যাপ্লিকেবল এবং আমাকে উত্তরটা দিয়েছে 30 প্লাস 50j। একইভাবে আমি যদি এখানে প্রিন্ট মাইনাস করতে চাই বিয়োগ, দিস ইজ কারেক্ট। এখানে গুণও অ্যাপ্লিকেবল এবং মাল্টিপ্লিকেশন অ্যাপ্লিকেবল এখন, এবং আমি যদি এখানে ডিভাইড ভাগ করি সে ভাগও আমার জন্য এই কমপ্লেক্স নাম্বারের জন্য অ্যাপ্লিকেবল। এতটুকু ছিল কমপ্লেক্স নাম্বারের উপর আমার বর্ণনা। তো এখানে কমপ্লেক্স নাম্বারটা আসলে খুব বেশি পাইথন প্রোগ্রামিং ইউজ করা হয় না, শুধুমাত্র স্পেসিফিক কিছু ফিল্ডে, যেমন সায়েন্টিফিক যে ক্যালকুলেশন গুলো আছে, সায়েন্টিফিক যে অ্যাপ্লিকেশন গুলো আছে, ম্যাথমেটিক্যাল যে অ্যাপ্লিকেশন এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে অ্যাপ্লিকেশন আছে, শুধুমাত্র ওই অ্যাপ্লিকেশন গুলোতে এই কমপ্লেক্স নাম্বারটা ইউজ করা হয়। এরপরে আমরা আলোচনা করব আমাদের মোস্ট কমন ইউজ করা হয় একটা ডাটা টাইপ, সেটা হচ্ছে বুল ডাটা টাইপ, বুলিয়ান ডাটা টাইপ, বুল ডাটা টাইপ। বুল ডাটা টাইপ মিন্স বুলিয়ান ডাটা টাইপ। বুলিয়ান ডাটা টাইপ শেষ করে আজকের মতো আমাদের ক্লাসটা শেষ করব। তারপরে আমরা আগামী ক্লাসে দেখব যে স্ট্রিং স্ট্রিং নিয়ে আলোচনা করব। বুল ডাটা টাইপ মিন্স বুলিয়ান ডাটা টাইপস। এটা বুলিয়ান ডাটা টাইপ অ্যালাউ করে অনলি ট্রু এবং ফলস। ট্রু বুলিয়ান ডাটা টাইপস অ্যালাউ করে অনলি ট্রু এবং ফলস। এবং আমরা যখন এলস ফলস, আমরা যখন রিজার্ভ ওয়ার্ড দেখেছিলাম তখন আমাদের যে 33 পাইথনের যে রিজার্ভ ওয়ার্ড রয়েছে সেই রিজার্ভ ওয়ার্ডের মধ্যে ট্রু, ফলস এবং নান তিনটা অক্ষর, তিনটা আমাদের যে রিজার্ভ ওয়ার্ড আছে সেই তিনটা রিজার্ভ ওয়ার্ডের প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে আর বাকি সবই স্মলার লেটার। সুতরাং বুলিয়ান টাইপ দুইটা ট্রু এবং ফলস, এবং এটা অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, ট্রু এবং ফলস ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। True and false is not allowed. Not allowed. আরেকটা লক্ষণীয় বিষয় যে পিভিএম পাইথন ভার্চুয়াল মেশিন internally true is equal to 1 and false is equal to 0 হিসেবে ম্যানেজ করে। কিভাবে আমাদের একটা বুলিয়ান সংখ্যাকে প্রকাশ করতে হয় সেটা হচ্ছে জাস্ট নর্মাল সিম্পলি a is equal to true, b is equal to false। এভাবে আসলে ট্রু ফলস ডিফাইন করা হয়। এখন আমরা যদি প্রোগ্রামিং এ দেখি, আমাদের প্রোগ্রামিং এ যাই, পাইথন শেলে যাই,
a is equal to true. সো এখন টাইপটা যদি আমরা একটু দেখি, টাইপ a, দিস ইজ বুলিয়ান টাইপ, বুল টাইপ। পাইথন প্রোগ্রাম অটোমেটিক ভ্যালুর উপর ডিপেন্ড করে টাইপটা অ্যাসাইন করেছে। এখন আমি যদি a is equal to ট্রু লিখি, আমাকে একটা সিনট্যাক্স এরর দিয়েছে, সেটা হচ্ছে নেম ট্রু ইজ নট ডিফাইন্ড। ডিড ইউ মিন ট্রু? আশা করি বুলিয়ানের এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। সাপোজ আমার একটা সংখ্যা আছে a is equal to 10, b is equal to 20, c is equal to 10, a is greater than b, প্রিন্ট c। যখন এই ধরনের কোনো কেস আসবে যে সি এর উপর ডিসিশন দিয়েছে যে সে এ থেকে বড়, এক্ষেত্রে সি কখনোই 10 কখনোই 20-এর চেয়ে বড় না, সুতরাং সি এর ভ্যালুটা আসবে ফলস, অটোমেটিক্যালি ফলস হিসেবে ডিক্লেয়ার করবে। এখন আমরা যদি প্রিন্ট সি, সি এর টাইপটা যদি আমরা ফলো করি, অটোমেটিক্যালি পাইথন প্রোগ্রাম এটা বুলিয়ান, টাইপটা যদি আমরা সি এর টাইপটা যদি আমরা একটু খেয়াল করি, অটোমেটিক পাইথন প্রোগ্রাম ডিসিশন নিয়ে সিটাকে একটা বুল টাইপ হিসেবে ডিক্লেয়ার করেছে। আমি আরেকটা বিষয় বলেছিলাম, সেটা হচ্ছে যে ইন্টারনালি পাইথন প্রোগ্রাম ট্রু ইজ ইকুয়াল টু 1 এবং ফলস ইজ ইকুয়াল টু 0 ডিফাইন করে। আমরা একটু দেখি যে প্রিন্ট ট্রু প্লাস ট্রু, দ্যাট মিনস পাইথন ইন্টারনালি ট্রু ইজ ইকুয়াল টু 1, ট্রু ইজ ইকুয়াল টু 1, 2, আমার আউটপুট 2। অ্যাপেলে আমার মনে হয় বিষয়টা আমরা বুঝতে পেরেছি। একইভাবে যদি আমরা প্রিন্ট ট্রু প্লাস ফলস লিখি, আমাদের উত্তরটা হচ্ছে 1। একই সাথে ট্রু ইন্টু ফলস, দ্যাট মিনস দিস ইজ 0। সো বুলিয়ান টাইপ প্রকাশ, বুলিয়ান টাইপ দুই ধরনের ভ্যালু রিপ্রেজেন্ট করে, ট্রু এবং ফলস। ট্রু ক্যাপিটাল লেটার টি দিয়ে শুরু হবে এবং ফলস ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, এবং এটা ইন্টারনালি ট্রু ইজ ইকুয়াল টু 1 এবং ফলস ইজ ইকুয়াল টু 0। আশা করি এই চারটা ডাটা টাইপ সম্বন্ধে আপনাদের ধারণা ক্লিয়ার হয়েছে। নেক্সট সেশনে আমি আলোচনা করব স্ট্রিং নিয়ে, এসটিআর, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।